তিনি বলেছেন নামাজ পড়া লাগবে না। তো আমার নবীজির বংশধরের উপরে বিশ্বাস বেশি না যে আমাকে প্রশ্ন করছে তার উপরে বিশ্বাস বেশি? সে লাখবার আমাকে বললে আমি তার কথা বিশ্বাস করব না। আমি বলবো তোমার কথা মিথ্যা, উনি নবীজির আওলাদ পাক, উনারা নামাজকে জীবিত করার জন্যই তো জীবন দিয়েছেন। মর, একবার মরে দেখ তোর কি অবস্থা হয়। পরিবর্তন করা হয়েছে। এ ব্যক্তি কাফের এবং মুশরিক, আর এই ব্যক্তিকে আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وبلغنه الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। সমস্ত প্রশংসা, গুণগান, হামদ ও তারিফ মহান রব্বুল আলমিনের জন্য, যিনি কুল মখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি হাকিম, জানার অসংখ্য নিয়ামতে আমরা লালিত এবং পালিত। তেনার সমস্ত নিয়ামতের প্রতি আমরা সকলেই শুকরিয়াবান এবং সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। তারপরে পরেই সফিউল মুজনবিল সৈয়দুল আম্বিয়া সরওয়ারে কওন ও মাকা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি রহমত ও দরুদ নাজিল হোক ওর প্রতি হোক। এটা আমাদের মুমিনদের জন্য বাইসে ফখর যে আমরা হুজুর আলাইহিস সালাত ও তাসলিমের উপর দরুদ পাঠ করি এবং সেটা তার রওজা মুবারকে পৌঁছানো হয়। আর আমাদের এটাই মনের আশা আকাঙ্ক্ষা যে ওনার রওজা আকদাসে আমাদের সালাম যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের দ্বারা পৌঁছে দেয়। আমিন বেজাহি সাইয়্যিদুল মুরসালিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে এই ভিডিওটা রেকর্ড করাবার কারণ হচ্ছে মানুষ চারিদিক থেকে জর্জরিত, চারিদিক থেকে পেরেশান। কেউ দেনার মধ্যে লিপ্ত রয়েছে, কেউ কাজের পাচ্ছে না বলে কষ্টের মধ্যে রয়েছে, কেউ অন্যান্য বিপদের মধ্যে রয়েছে। তার মধ্যে মুসলমানরা সবথেকে বেশি পেরেশান। তার কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুললেই বিভিন্ন আলেমগণ বিভিন্ন মত দিচ্ছে, যার দ্বারা তারা বিভ্রান্ত হচ্ছে। এই ভিডিওটার বানাবার একমাত্র কারণ হচ্ছে যে আমি যখন আল জামিয়াত রোজাতে ছিলাম, আমার কাছে কিছু প্রশ্ন করা হয় মুফতি জুবায়ের হোসেন রিজভী সাহেবের একটা ভিডিও নিয়ে, যেটা উনি বক্তব্য করেছিলেন নদিয়া জেলাতে। সেই ভিডিওটার ওপর একজন শিয়া রাফজি বক্তা, যার আকীদা নিকৃষ্টতম, যার বিশ্বাস কোরআন পরিবর্তন হয়ে গিয়েছে, যার বিশ্বাস হযরত আলী মাওলা মুশকিল কুশা নবীদের থেকে উত্তম, যার বিশ্বাস এটা যে সে হুজুর গাউসে পাককে সাহাবাদের থেকে উত্তম মনে করে। তো যাই হোক, সেসব আমার ডিসকাশনের পার্ট নয়। আমি যেটা ডিসকাস করার জন্য, আলোচনা করার জন্য আপনাদের সামনে এই ভিডিওটা রেকর্ড করাচ্ছি, সেই নিকৃষ্টতম মুন্সি শয়তান মুফতি জুবায়ের সাহেবের একটা ভিডিওকে কেন্দ্র করে মানুষদের সামনে ভুল বার্তা পৌঁছাবার চেষ্টা করেছে। কারণ কোরআনে মজিদের মধ্যে বলা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইবলিস জিন এবং মানব রূপে দুটোতেই আসে। তো এই ব্যক্তি ইবলিসের থেকে কম নয়। এ নিজেকে বিরাট বড় পণ্ডিত মনে করে, আমি একে শিয়াল পণ্ডিত মনে করি। পণ্ডিত তো নয়,
কে চালাক মনে করে। তার কারণ আমি বলছি, আমি কাউরের ওপর মিথ্যা অপবাদ দিতে পছন্দ করি না, আর এটা শরীয়তের মধ্যে জায়েজও নয়। শরীয়ত আমাদেরকে ইজাজত দেয় না যে কাউরের ওপর বিনা কারণে আক্রমণ করা। কিন্তু যেহেতু সে নিজেকে আলিম বলে দাবি করে, নিজেকে বড় আল্লামা ফাহামা বলে দাবি করে, সেই কারণে যে ভুল বার্তা সে পৌঁছাবার চেষ্টা করেছে আহলে বেতের নাম নিয়ে, আমার খণ্ডন করা সেটা জরুরি হয়ে পড়েছে। আল্লামা ইকবাল বলেন, লিবাসে খিজর মে ফিরতে হে হাজারো রহজন, লিবাসে খিজর মে ফিরতে হে হাজারো রহজন, अगर दुनिया में जीना है तो पहचान पैदा कर। অর্থাৎ আলেম রূপে অনেক শয়তান ঘোরাফেরা করে, যদি দুনিয়ায় বাঁচতে চাও তাহলে তোমরা চেনা শেখো। আসুন কথা লম্বা না করে আসল বিষয়ের দিকে যাওয়া যাক। মুফতি জুবের হোসেন সাহেব একজন পশ্চিমবঙ্গের নামকরা আলিমে দ্বীন, এবং তেনার সাথে খিদিরপুর দরবারের বহু পুরানো সম্পর্ক রয়েছে। আমার আব্বা হুজুর যখন ছিলেন তখনও তিনি আসতেন, এবং বর্তমান আমরা রয়েছি, আমাদের কাছে উনি সম্মানের সাথে আসেন এবং আমাদেরকেও সম্মান করেন এবং আমরাও ওনাকে সম্মান করি। নদিয়া জেলাতে উনি একটা প্রোগ্রামে যান, সেখানে ওনাকে একটা প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর উনি দেন। এই প্রশ্ন এবং তার উত্তরকে নিয়ে এই মুন্সি শিয়াল পণ্ডিত নিজেকে বিশ্ববিখ্যাত আলেম মনে করে। এরা হচ্ছে ক্ষতি সম্পূর্ণ বক্তা, খ্যাতি নয়, এরা ক্ষতি সম্পূর্ণ বক্তা। বাংলাদেশে এরা নিজেরা মুরিদদের এলাকায় গিয়ে নিজেদেরকে বহু বাহাদুর মনে করে। তো যাই হোক, এই ক্ষতি সম্পূর্ণ বক্তা মুন্সি শিয়াল পণ্ডিত মুফতি জুবের সাহেবের প্রশ্ন এবং উত্তরটাকে চেঞ্জ করে, ইচ্ছাভাবে বিকৃতি করে মানুষদের সামনে পেশ করেছে, যাতে মানুষ ভুল বোঝে এবং তার পিঠটা যেন বেঁচে যায়। আমি আগেই বলেছিলাম যে শিয়ারা আহলে বেতের নাম নিয়ে ভণ্ডামি করে। অনেকে এটা বিশ্বাস করতে চায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ বেফাজলিহি তাআলা আজকে তার প্রমাণ আপনারা দেখতে পাবেন। মুফতি জুবের হোসেন সাহেবকে নদিয়াতে প্রশ্ন করা হয় যে একজন ব্যক্তি বলছেন যে সে ব্যক্তি 4 নম্বর বড় দরবারের মুরিদ, সেই কারণে তাকে নামাজ পড়া লাগবে না। এই কথাটা কতটা ঠিক, বা এই যে ব্যক্তি বলেছে তার ব্যাপারে হুকুম কি? প্রশ্নটা ভালো করে বোঝেন। প্রশ্ন কি করা হচ্ছে যে একজন মুরিদ এই কথা বলছে, কোনো পীরের কথা বলা হয়নি। একজন মুরিদ প্রশ্ন করেছে বা বলেছে যে আমরা যেহেতু 4 নম্বর বড় পীরের মুরিদ, আমাদেরকে নামাজ পড়তে লাগবে না। তার উত্তরে মুফতি জুবের সাহেব সেই মুরিদটাকে বলেছে যে তুই একবার মরে দেখ কবরে গেলে কি হয়। ইমামে হোসেন উনি আরো লম্বা জবাব দিয়েছেন। আপনারা পুরো প্রশ্ন উত্তরটা একবার ভালো করে শুনে নেন, যাতে আমার কথাটাকে ভেরিফাই করতে পারেন বা যাচাই করতে পারেন। আসুন একবার আমরা ভিডিওটাকে শুনে নিই। আচ্ছা, 4 নম্বর দরবারের মুরিদরা বলছে আমাদের নামাজ পড়া লাগবে না, আমরা বড় দরবারের মুরিদ, আমরা বিনা নামাজে জান্নাতে যাব। বেরাদারা, বিনা নামাজে আমরা 4 নম্বরের মুরিদ, ওর আপনার সুইতিয়া বাহির করবে, ওর বাপ পর্যন্ত রুখতে পারবেন আপনার। একবার মরে দেখ, মর, একবার মরে দেখ তোর কি অবস্থা হয়। বলে আমার নামাজ পড়া লাগবে না, আমার রাসূলুল্লাহ 6 ওয়াক্তের নামাজ পড়তেন। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ 6 ওয়াক্তের নামাজ পড়তেন, 5 ওয়াক্তের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ ছিল। আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন, উমারে ফারুক নামাজ পড়তেন, উসমানে গানি নামাজ পড়তেন, আলিয়ে মুর্তজা নামাজ পড়তেন। সাহেবে নামাজকে কোলে নিয়ে আসরের নামাজের জন্য আলী কাঁদতেছেন। হ্যাঁ, তাহলে আলিয়ে মুর্তজা বলতে পারতেন যে সাহেবে নামাজ আমার কোলে আছে, নামাজ না পড়লেও হবে। না কি বলছেন? জোরে বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্মান্তিক সময়ও কসম খোদার 1 ওয়াক্তের নামাজ কাজা করেন। উনি তো বলতে পারতেন আমার নানা জান্নাতের মালিক, আমার পিতা জান্নাতের টিকিট দাতা, আমার মা জান্নাতি মহিলাদের
সর্দার নিয়ে আমি নামাজ পড়বো কি করতে? হ্যাঁ, বলতে পারতেন না? হাই মুসলমান, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত মারাত্মক অবস্থা তো এক ওয়াক্তের নামাজ কাজা করতে দেননি, কাজা হয়নি আহলে বায়াতের মুসলমান। তাহলে যারা বলছে যে 4 নম্বরের মুরিদ হয়ে আমার নামাজ পড়তে হবে না, আমরা বড় দরবারের মুরিদ, এর কথাটা ঠিক কথা না বেঠিক? জোরে বলেন না। এই কথাটা গাঁজাখড়ি কথা না, গাঁজাখড়ি কথা নয়, একবারে 1 নম্বরের পাকা গাঁজা। আশা করি আপনারা ভিডিওটাকে শুনলেন, আপনারা ভালো করে দেখলেন যে ভিডিওর মধ্যে প্রশ্ন করা হচ্ছে মুরিদের জন্য, কোনো পীরের জন্য নয়। প্রশ্ন করা হয়েছে মুরিদ সম্পর্কে এবং মুফতি জুবায়ের সাহেব মুরিদকে উত্তর দিচ্ছেন যে যদি কোনো মুরিদ এরকম বলে থাকে তার এই দশা হবে। এটাকে ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে, এটাকে মিস ইউজ করে, এটাকে মিস ইন্টারপ্রেট করে, এটাকে চেঞ্জ করে মানুষদের কেমনভাবে আহলে বায়াতের নাম নিয়ে পথভ্রষ্ট করছে। আপনি এই মুন্সি বক্তাকে একবার শুনুন। এই মুন্সি বক্তা বলছে যে যে ব্যক্তি উত্তর দিচ্ছে অর্থাৎ মুফতি জুবায়েরকে প্রথম বলছে কাঠমোল্লা, এ মুফতি নয়, মাআযাল্লাহি রাব্বিল আলামিন। আর ফতোয়া হচ্ছে এটা, যদি কোনো আলেমকে আলেম হওয়ার জন্য কেউ অপমান করে সে কাফের। এটা আমি দায়িত্বর সাথে বলছি। এই ফতোয়া আমাদের ঘরের ফতোয়া নয়, কিতাবের মধ্যে রয়েছে। এ মুফতি জুবায়ের সাহেবকে কাঠমোল্লা বলছে, তার কারণ কি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। কাঠমোল্লা বলার কারণ হচ্ছে যে উনি সেই উত্তরটার প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার কেমনভাবে ডাইভার্ট করা হচ্ছে, কেমনভাবে চেঞ্জ করা হচ্ছে জিনিসটাকে। মুফতি জুবায়ের সাহেব বলেছেন মুরিদ সম্পর্কে, মুফতি জুবায়ের সাহেব বলেছেন সেই ভণ্ড মুরিদের ব্যাপারে, কিন্তু এই ব্যক্তি নিজের পিঠ বাঁচাবার জন্য আগা গোড়া এটা এর নিয়ম যে এ ভুল বললে আহলে বায়াতের নাম নিয়ে ভুল বলে। সাহাবাই কেরামদেরকে যখন গাল দেয় তখন নিজের পীর সাহেবদের নাম নিয়ে গাল দেয়, যাতে মানুষ এটা বিশ্বাস করে যে পীর সাহেবরা বলছে বলে এই ব্যক্তিটা বলছে, কিন্তু অথচ এরকম নয়। এই ব্যক্তি দেখেন মুফতি জুবায়ের সাহেব বলেছেন মুরিদকে, কিন্তু মানুষদেরকে বোঝাচ্ছে যে আহলে বায়াতের বিরুদ্ধে মুফতি জুবায়ের ফতোয়া দিয়েছে মাআযাল্লাহ। অথচ আপনারা আরেকবার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সেখানে মুফতি জুবায়ের সেই মুরিদটাকে বলেছেন, 4 নম্বরের পীর সাহেবের কথা উল্লেখই করেননি, 4 নম্বর পীর সাহেবের ব্যাপারে কিছু বলেননি, বলেছেন সেই ভণ্ড পীরের, এই ভণ্ড মুরিদের ব্যাপারে, কিন্তু সে পীরের নামে ফিট করছে যাতে নিজের পীরটা বাঁচতে পারে। এবং ফিট করার পর সে কি করছে, সে দুটো জিনিস বলেছে। এক, এই প্রশ্ন নাকি যে জলসা কমিটি তারা নিজে তৈরি করেছে, অর্থাৎ ওরকম কোনো মুরিদ বলতে পারে না। ওদের কথা অনুযায়ী এটা নাকি যারা জলসা কমিটির লোক বা যারা খিদিরপুরের মুরিদ তারা এই প্রশ্নটাকে তৈরি করেছে আর মুফতি জুবায়ের উত্তর দিয়েছে। আপনাদেরকে আমি বলি, আমার চলাফেরা বারাইপুর থানার অন্তর্গত কিঞ্চে গ্রামে প্রচুর হয়। এখানে তাদের কিছু মুরিদ রয়েছে, তাদেরও বক্তব্য একই যে আমাদেরকে নামাজ পড়া লাগবে না, আমরা বড় দরবারে মুরিদ, আমরা এমনি জান্নাতে চলে যাব। এটা প্রমাণ যদি কেউ দেখতে চায়, জানতে চায়, আমার কাছে বহু প্রমাণ রয়েছে এই ব্যাপারে। এটা শুধু নদিয়াতে নয়, এদের বিভিন্ন মুরিদরা এই কথা বলে থাকে। আর বাজাপ্তা এদেরকে হয়তো আলেমরা, পীর সাহেবদের কথা আমি জানি না, কিন্তু আলেমদের কথা আমার যতদূর জানকারি রয়েছে, আলেমরা সে শিক্ষা এদেরকে দেয় যে তোমরা বড় দরবার ধরে নিয়েছো, তোমাদের কি আর কিছু করা লাগবে না। যাই হোক, সেটা আমি সন্দেহের বিষয় বলছি, আমার ঠিক জানা নেই, দোষ দেওয়া যাবে না, কিন্তু মুরিদরা বলে এটা কনফার্ম, এটার দলিল, এটার প্রমাণ আমার কাছে রয়েছে। তো এই মুন্সি, এই ভণ্ড, এ কি বলছে যে প্রশ্নটা তারা নিজে তৈরি করেছে আর মুফতি জুবায়ের উত্তর দিচ্ছে। 1 নম্বর মিথ্যে তার। 2 নম্বর মিথ্যে হচ্ছে মুফতি জুবায়ের মুরিদকে বলেছে, কিন্তু সে পীর সাহেবের নামে ফিট করছে, আর ফিট করে মানুষদেরকে এটা প্রচার করার চেষ্টা করছে যে মুফতি জুবায়ের বা খিদিরপুর দরবার আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতের গাদ্দার, এরা আহলে বায়াতকে অসম্মানকারী, আহলে বায়াতকে মানে না, সেই কারণে এদেরকে মানা যাবে না, কারণ এরা মেদিনীপুর যেহেতু আহলে বায়াত দরবার তার বিরুদ্ধে কথা বলেছে, সেই কারণে এদেরকে মানা যাবে না। দুটো মিথ্যে। এক মিথ্যে যে প্রশ্ন নিজে থেকে তৈরি করা হয়েছে, দ্বিতীয় মিথ্যে যে মুফতি জুবায়ের পীর সাহেবদেরকে বলেছে। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানত মিথ্যেবাদীদের ওপর।
আর এত বড় মিথ্যেবাদী আপনি মুফতি জুবাইরের ভিডিওটা শুনুন। আসুন এই ভণ্ড মুন্সি শিয়াল পণ্ডিতেরও ভিডিও আপনারা শুনে নেন এ কি বলছে। কাটমোল্লা বলেছেন যে কেউ বলেছে, তাকে একটা প্রশ্ন দিয়েছে কাটমোল্লাকে, আমাকে একজন দেখালো সেদিন, আমি তো এসব দেখি না, আমাদের এত দেখার টাইম নাই, তারাই প্রশ্ন বানিয়েছে আসলে এই কথা, বানিয়ে সে কাটমোল্লাকে, আবার ওখানে এক ভণ্ড পীরও বসে আছে, এত বড় পেট মা দেওয়ার মতো, হ্যাঁ, তো বসে রয়েছে, তো তাকে প্রশ্ন করেছে যে 4 নম্বরের দরবার, এটা আমাদের দরবার নাকি বড় দরবার, আমাদের নামাজ লাগে না। ভাই আপনারা বলেন নামাজ লাগে না? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্ন যদি কেউ করেও মোল্লার কি উচিত ছিল? ওই কাটমোল্লা ভালো করে জানে যে 4 নম্বর দরবার হচ্ছে আহলে বাইত পাকের দরবার। আমাদের কাছে যদি কেউ আহলে বাইত পাকের বিরুদ্ধে প্রশ্ন নিয়ে আসে, আমাদের হুজুর পাক শুধু বলছি না, অন্য কোন সাইয়্যিদ আহলে বাইত, আমি যদি জানি যে এটা নবীজির খানদান, ইন্ডিয়ার হোক বাংলাদেশের হোক বা যে কোনো জায়গার, আমাকে যদি প্রশ্ন নিয়ে আসে এবং বলে যে অমুক দরবার ওটা নবীজির আহলে বাইতের দরবার বা বংশধর সাইয়্যিদ, তারা বলে যে নামাজ আমাদের পড়া লাগবে না, তা আমি কি একজনের কথার উপরে আমি ফতোয়া দিব? আমার যে কথাটা, যে ব্যক্তি আমাকে বলছে যে ওই দরবার নবীজির রসুল পাকের বংশধর, এখন তিনি পীর সাহেব, ধরেন বাংলাদেশের কি পাকিস্তানের, তিনি বলেছেন নামাজ পড়া লাগবে না, তো আমার নবীজির বংশধরের উপরে বিশ্বাস বেশি না যে আমাকে প্রশ্ন করছে তার উপরে বিশ্বাস বেশি? সে লাখবার আমাকে বললো, আমি তার কথা বিশ্বাস করব না, আমি বলবো তোমার কথা মিথ্যা। উনি নবীজির আওলাদ পাক, ওনারা নামাজকে জীবিত করার জন্যই তো জীবন দিয়েছেন, জীবন দিয়ে ইসলামকে কায়েম করেছেন। তো মোল্লার উচিত ছিল যে 4 নম্বর দরবার যখন আহলে বাইতের দরবার, অর্থাৎ ওনারা এটা বলতে পারেন না, এটা না বলে সে জবাব দিল ওনাদের বিরুদ্ধে। এটার দ্বারা কি বোঝা গেল? যে ওর হৃদয়ে আহলে বাইতের প্রতি দুশমনী রয়েছে। ও এই ফতোয়া প্রদানের মাধ্যমে ওই কাটমোল্লা, উন্মুক্ত না, ওই কাটমোল্লা কোথায় পড়েছে আমি সেটাও জানি, ওই কাটমোল্লা আহলে বাইতের প্রতি দুশমনির ইজহার করলো, আর দুশমনে আহলে বাইত যে ও মুনাফিক ও কাফের, অর্থাৎ সে তার কুফরি প্রকাশ করে দিল। ইয়েজিদের বংশধর কি তাই না? ইয়েজিদের বংশধর না, কুফরি। মান আবগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাদের আহলে বাইত পাকের প্রতি বুগজ রাখবে ও মুনাফিক। আশা করি আপনি শিয়াল পণ্ডিতের ভিডিও শুনলেন, কেমন ভাবে নিজের পিঠ বাঁচাবার জন্য আহলে বাইতের নাম নিয়ে একজন মুফতিকে কাফের বলছে, একজন মুফতিকে মুনাফিক বলছে। আমি আশ্চর্য হয়ে যাই, যারা আশেপাশে বসে রয়েছে তারাও তাকে সাপোর্ট করছে, বা যারা এই শিয়াল পণ্ডিত মুন্সিকে মানে তারাও একে সাপোর্ট করছে মিথ্যে জানার পরেও। প্রথম মিস্টেক, এ মিথ্যে বলেছে, আর কোরআন বলছে মিথ্যের উপর আল্লাহর লানত। কারণ মুফতি জুবাইর 4 নম্বর পীর সাহেবদেরকে আহলে বাইতকে কিছু বলেনি, ওই ভণ্ড মুরিদকে বলেছে। আর মুফতির কাজ হচ্ছে এটাই, যার ব্যাপারে প্রশ্ন হবে তার ব্যাপারেই বলবে। কিন্তু ভালো করে শিয়াল পণ্ডিত মুন্সি জানে যে যদি আমি আহলে বাইতের নাম না নিই, 4 নম্বরের নাম না নিই, মুফতি জুবাইরের যারা ফলোয়ার্স রয়েছেন বা মুফতি জুবাইর সাহেব রয়েছেন আমাকে ভালো করে চেপে ধরবে। ওর এত সৎ সাহস নেই যে ও ডাইরেক্টলি কাউকে বলবে। নিজেকে বিরাট বড় মনে করে যে আমি ডাইরেক্টলি যদি বলি তাহলে হয়তো তাদের মান সম্মান বেড়ে যাবে, অথচ এ তুচ্ছ, এ একজন সামান্য তুচ্ছ ব্যক্তি যার চলাফেরা এই এলাকার মধ্যে। আর এই যে মিথ্যে বলেছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন, এইভাবে এ মানুষদের ব্রেন ওয়াশ করে, আহলে বাইতের নাম নিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করে। সাধারণ মানুষ ভাবে যে কেতাব থেকে রেফারেন্স দিচ্ছে, বড় বড় বই তুলে দেখাচ্ছে, সেই কারণে তার দিকে তারা আকর্ষিত হয়ে যায়, কিন্তু মানুষ জানে না যে কত বড় মিথ্যেবাদী। আসুন তার কিছু মিথ্যের এক্সাম্পল আপনাদেরকে দিই। এর প্রথম ভুল কুফরি আকিদা, যেই কারণে এ কাফের। প্রথম কুফরি আকিদা হচ্ছে এটা যে এ কোরআনের মধ্যে তাহরিফের ঈমান রাখে। এ মনে করে যে কোরআনে পাকের মধ্যে পরিবর্তন হয়েছে, তার প্রুফ ইনশাআল্লাহ আপনারা আগে দেখবেন, কিন্তু এই ভিডিওটা আগে আমি সম্পূর্ণ করে নিই। মুফতি জুবাইর সাহেবকে এ কাফের বলেছে মিথ্যাভাবে, ইচ্ছা করে, জেনে শুনে।
কাফের বলেছে, অথচ মুফতি জুবের সাহেব ওইটা বলেননি। আপনারা ভিডিও দেখেছেন, আপনারা বুঝে গেছেন যে মুফতি জুবের সাহেব কোনো 4 নম্বরের পীর সাহেবকে বলেননি, শুধুমাত্র মুরিদকে বলেছে। কিন্তু মুরিদকে বাঁচাবার জন্য, নিজেদেরকে বাঁচাবার জন্য, নিজেদের বিভ্রান্তকর আকীদাকে প্রচার করার জন্য আহলে বায়তের নাম নিচ্ছে। আর সেটা করতে গিয়ে সে মুফতি জুবাইরকে আহলে বায়তের দুশমন বলেছে এবং কাফির বলেছে। আর এটা হচ্ছে শরঈ মাসলা, মুসলিম শরীফের মধ্যে বিভিন্ন হাদিস রয়েছে, সেটার দ্বারা প্রমাণিত যদি কোনো মুসলমানকে কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয়, সেই কুফর তার দিকেই পাল্টে যাবে। অর্থাৎ এই মুন্সি, এই শিয়াল পণ্ডিত মুফতি জুবের সাহেবকে কাফের বলেছেন, কিন্তু মুফতি জুবের সাহেব উনি বলেননি, সেই কারণে উনি কাফের নন। তো এবার এই যে কুফরটা এই মুন্সি শিয়াল পণ্ডিতের দিকেই পাল্টে যাবে। যদি এ পড়াশোনা করে থাকে অবশ্যই এটা জানবে। আর তাছাড়া এ মুনাফিকও বলেছে। মুনাফিক কেন বলেছে? যে আহলে বায়তের দুশমন। এ হচ্ছে সবথেকে বড় মিথ্যে। মুফতি জুবের সাহেব আহলে বায়তকে কিছু বলেনি, মানুষকে ভুল বোঝাবার জন্য এই ব্যক্তি আহলে বায়তের নাম নিচ্ছে। অর্থাৎ এই হচ্ছে আসল মুনাফিক, যে আহলে বায়তের নাম নিয়ে সাহাবাই কেরামদেরকে গালাগালি করে। আসুন এর কিছু মিথ্যা আপনাদেরকে তুলে ধরি। প্রথম নম্বর, মিথ্যে এবং কুফরি আকীদা। কুফরি আকীদা, এ হচ্ছে কাফের, পাক্কা কাফের। একে যারা মানে, যদি জেনে শুনে মানে, তাদের জানাজা জায়েজ নয়, তাদের সাথে সালাম কালাম জায়েজ নয়। তার কারণ কোরআন পরিবর্তনের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আর হুজুর মওলা পাক, যিনি সবার মাথার মুনি, উনার দেওয়ান পাকের উর্দু খুতবার মধ্যে লেখা রয়েছে যে হাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঈমান লায়ে, অর্থাৎ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বা তাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমরা ঈমান এনেছি। এই শিয়াল পণ্ডিত মুন্সি এত বড় কাফেরে, এত বড় মুশরিকে, তার ব্যাপারে আপনাদেরকে একটা ভিডিও দেখায় যে কোরআন কিভাবে পরিবর্তন হচ্ছে, কেমন ভাবে বলছে দেখেন। আসুন আগে ভিডিওটা দেখে নেন। পরিবর্তন করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, ওয়া আখরাজা ইবনু মারদুবিয়া, আমি ইবারত পড়ে শোনাচ্ছি। ওয়া আখরাজা ইবনু মারদুবিয়া আন ইবনে মাসউদ قال كنا نقرأ على عهد رسول الله صلى الله عليه وآله وسلم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك أن عليا مولى المؤمنين وإن لم تفعل فما بلغت رسالته। কোরআন পাক এইভাবে অবতীর্ণ হয়েছিল, বলেন আমরা রাসূল পাকের যুগে এই আয়াত পাক এইভাবে পড়তাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আন্না আলিয়ান মাওলাল মুমিনিনা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআন যখন অবতীর্ণ হয়, আন্না আলিয়ান মাওলাল মুমিনিন এ শব্দ সহ নাযিল হয়েছে। এইভাবে নাযিল হয়েছে, হে আমার রাসূল, আপনার প্রতি যেটা নাযিল হয়েছে, নিঃসন্দেহে আলী প্রত্যেক মুমিনের মওলা, এটা আপনি পৌঁছিয়ে দিন। এই আলীর নাম নিয়ে কোরআনের আয়াত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন যে কুন্না নাকরাউ আলা আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত পাক আমরা নবী পাকের যুগে এইভাবে আলীর নাম নিয়েই পড়েছি। জিবরিল যখন আয়াতটা নিয়ে আসেন, মওলা আলীর নাম সহ নিয়ে এসেছিলেন। আপনারা ভিডিওটা দেখলেন, এ দাবি করছে যে কোরআনের মধ্যে মওলা মুশকিল কুশার নাম ছিল, মওলা মুশকিল কুশার নাম ছিল, সেটা রসুল পাকের যুগে সাহাবাই কেরামরা পড়তেন, পরে সেটা পরিবর্তন করা হয়েছে, পরে সেটা পাল্টে দেওয়া হয়েছে। রেফারেন্স দিচ্ছে তাফসিরে দুররে মনসুরের। তাফসিরে দুররে মনসুরের মধ্যে এই রেওয়ায়াতটা রয়েছে, কিন্তু এই রেওয়ায়াতটা জাল, মওজু।
মওজু রেওয়ায়ত, যেটা আব্দুল্লাহ ইবনে মারদুইয়া থেকে রেওয়ায়ত করেছে, এটা হচ্ছে মওজু রেওয়ায়ত। ও নিজেকে শিয়াল পণ্ডিত মনে করে, বিরাট বড় আলেম মনে করে। কোরআন যে পাল্টে গেছে তার ব্যাপারে দলিল দিতে গিয়ে জাল হাদিসের সাহায্য নিচ্ছে। তার মানে কত বড় কাফেরে। একদিকে বলে যে আমরা সই হাদিস ছাড়া বলি না, সঠিক কথা ছাড়া বলি না, জাল হাদিস দ্বারা কোরআন পরিবর্তনের আকীদা মুরিদদের মাঝখানে, নিজের ভক্তদের মাঝখানে প্রচার করছে। অথচ কোরআনে পাকের মধ্যে বহু জায়গায় বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তার হেফাজতকারী। অর্থাৎ কোরআন পরিবর্তন হতে পারে না। আরেক জায়গায় কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণী কখনো পাল্টায় না। এই কোরআনের বিভিন্ন আয়াত এরকম রয়েছে, কিন্তু এই মুন্সি শিয়াল পণ্ডিত নিজের বিভ্রান্তকর আকীদা প্রচার করার জন্য তাফসীরে দুররে মনসুরের জাল হাদিস, জাল রিওয়ায়াত পেশ করে কোরআনে পাক পরিবর্তন হয়েছে সেই আকীদাটা প্রচার করছে। অর্থাৎ এই আকীদা রাখার কারণে তিনটে কোরআনের পরিষ্কার আয়াতের বিরুদ্ধে কথা বলেছে। আর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে সে মুসলমান হতে পারে না, সে কাফের। এক নম্বর। দ্বিতীয় নম্বরে কেন কাফের তার আরেকটা বড় দলিল হচ্ছে এ হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের অস্বীকারী। এর ভিডিও রয়েছে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল পাকের পর প্রথম খলিফা, উনি নাকি মাআযাল্লাহ জোর করে হযরতে আলীর খেলাফত নিয়ে নিয়েছেন। এ হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের অস্বীকারী। এদের আকীদা হচ্ছে যে মওলা মুশকিল কুশা প্রথম খলিফা হওয়ার হকদার, সেই কারণে এরা হযরত আবু বকর সিদ্দিকের ওপর লানতান করে, কিন্তু প্রকাশ্য করে না, ইশারায় কিনারায় করে। কিন্তু খেলাফতের অস্বীকার করেছে একটা ভিডিওতে, যেখানে সে পরিষ্কার মুখ দ্বারা বলেছে যে এরা সবাই জড়িত ছিল, সবাই একসাথে করে খেলাফতটাকে ছিনিয়েছে। সেই ভিডিওটাও ইনশাআল্লাহ এই ভিডিওর সাথে আপনারা পেয়ে যাবেন। এই চিঠিটা শুনলেই তাদের যে প্ল্যান পুরো ক্লিয়ার হয়ে যায়। সে লিখেছে যে তেরা বাপ और उसका फारूक पहले शख्स हैं जिन्होंने उसका हक छीना। বুঝতে পেরেছেন? মোহাম্মদ বিন আবু বকর করেছেন তোর বাপ এবং তার ফারুক মানে হযরত ওমর, এনারা দুজনেই উনার মৌলা আলী রাসূলের হককে ছিনিয়ে নিয়েছে। চিঠির মধ্যে মুয়াবিয়া, তাহলে এরা সব জেনে শুনে করেছে, বোঝা যাচ্ছে। চিঠির মাধ্যমে ও প্রকাশ করেছে যে এটা হক মৌলা আলীর ছিল। এই মৌলা আলী রাসূলের হককে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এটা ছিনিয়েছেন এই দুজনে। और उसका मुखालेफत की, এবং তারা দুজনে ওনার মুখালেফত করেছেন। और ये दोनों हजरात मुत्तफ़िक़ा तौर पर इसी रोश पर चलते रहे। फिर इन दोनों ने उसकी अपनी बैयत की दावत दी तो उसने ताख़िर की। মানে এরা দুজনে তখন ওনাকে বায়াত হওয়ার জন্য বলতে লাগলো, কিন্তু উনি বায়াত হচ্ছিলেন না। तो যখন উনি হচ্ছিলেন না তো इन दोनों ने उसके मुताल्लिक अजीम इरादे किए। বুঝতে পেরেছেন? উনি বায়াত হচ্ছিলেন না বা সমর্থন করছিলেন না, এই জন্য তারা খুব বড় একটা পরিকল্পনা করেছিল যে মওলাই কায়নাত পাকে কি পরিকল্পনা করেছিল, মওলা পাকের উপর কি করবে এটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, আর যে চিঠি লিখছে এরা জানে, আর যারা পরিকল্পনা করেছে। তাহলে এই মুয়াবিয়ার এই পুরো ঘটনাগুলো জানা বলেই তো লিখছে। তার মানে সেই সময় যখন ওনারা বসলেন খেলাফতে, এগুলো প্ল্যান করে বসেছেন, এগুলো তাদের মধ্যে আলোচনা হয়েছে, যেটা মুয়াবিয়া জানে সেটা চিঠির মাধ্যমে প্রকাশ করছে। ফের উসনে ইন দোনো কি বায়াত কি, তারপরে উনি এই দুজনের বায়াত। আর আপনাদেরকে বলে দিই, মওলা পাক যিনি স্বয়ং বলে গেছেন সানিয়ে ইসনাইন इज हुमा फिल गार जिसका वस्फ है अफजलुल उम्मत है वो कहफिल वरा नामे खुदा। हजरत আবু বকর সিদ্দিক সম্পর্কে নিজে বলেছেন যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক। তো যে ব্যক্তিকে মানার দাবি করছে কিন্তু সেই ব্যক্তির আকীদা অনুযায়ী সে প্রচার প্রসার করছে না, বরঞ্চ ইরানের কাছ থেকে টাকা খেয়ে শিয়াদের আকীদা প্রচার করছে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে এই ব্যক্তি বেশিরভাগ নিজের বড়াই করতে গিয়ে, নিজেকে বড়
প্রমাণ করতে গিয়ে এমন এমন কথাবার্তা বলে যেইগুলো শরীয়তের মধ্যে জায়েজ নয়। আর এর কুফর, সারি কুফর, এর সাহাবাই কেরামদেরকে তো গালাগালি করে করে, তার সাথে সাথে এর আকিদা হুলুলিয়তের আকিদা, এর আকিদা হুলুলিয়তের আকিদা, অর্থাৎ এটা মনে করে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন রাসূল পাকের নূর আল্লাহর সাথে মিশে গিয়ে সেটা আল্লাহ হয়ে গেছে মাযাল্লাহ। এই ব্যক্তির আকিদা এরকম। আর এই ব্যক্তি মুফতি জুবের সাহেবের সম্পর্কে ভুল প্রপাগান্ডা করে মানুষদেরকে বিভ্রান্ত করছে। এই শিয়াল পণ্ডিত মুন্সির এতটা ক্ষমতা নেই যে সে সামনে বসে কথা বলবে, কোনোদিন এই শিয়াল পণ্ডিত সামনে বসে কথা বলতে পারবে না। এ হয় নিজের মুরিদ এলাকায় কথা বলবে, নয় একটা রুমের ভিতর বসে কথা বলবে, নয় মেদিনীপুর বা আপনার যেসব জায়গায় এদের লোক বেশি সেখানে বসে কথা বলবে। আমরা তাকে এই মুর্শিদিয়া টিভির পক্ষ থেকে আমরা তাকে আহ্বান জানাচ্ছি ডিবেটের জন্য, যে তোমরা মওলা পাকের আকিদাটা প্রমাণ করো, হুজুর মওলা পাকের আকিদা কি ছিল সেটা নিয়ে আলোচনা করো। অনলি ফ্রম দ্য বুক অফ হুজুর মওলা পাক, হুজুর মওলা পাকের কিতাব দিয়ে তুমি মওলা পাকের আকিদা নিয়ে আলোচনা করো, ইনশাআল্লাহ তুমি কত পানিতে রয়েছো সেটা প্রমাণ হয়ে যাবে। এ ব্যক্তি কাফের এবং মুশরিক। এ ব্যক্তি, আমি দায়িত্বের সাথে বলছি, এই মুন্সি পণ্ডিত, এই মুন্সি এ তো মৌলানাও নয়, এর নামের আগে মৌলানা টাইটেল ধরে 10 ফেল মৌলানা। এ মৌলানাও নয়, এ কোথা থেকে পড়াশোনা করেছে, এর লাইফ হিস্ট্রি কি আমার জানা রয়েছে, কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ এটা আমার শিক্ষা নয়, বা আমাদের এটা তালিম নয়, বা আমাদের দরবারের এটা নিয়ম নয়। কিন্তু আমি জাস্ট বলে দিই, এ আলেমও নয়। এ যা কিছু বলে এ আপনার এদিক ওদিক থেকে বেশিরভাগ ডক্টর তাহেরুল কাদরি সাহেবের কেতাব থেকে শুনে বা বক্তব্য শুনে মানুষদের সামনে বলে এবং তানারই নকল করার চেষ্টা করে। সেই কারণে মানুষ এই ব্যক্তিকে, এই মুন্সি পণ্ডিতকে বিরাট বড় আলিম বলে মনে করে, অথচ এর ইলমের দৌড় কতটা আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা। একজন মানুষ যে মুরিদকে বলছে সে ফিট করছে পীর সাহেবের উপর, একজন মানুষ যে ডাইরেক্ট প্রকাশ্য বলছে কোরআন পাল্টে গেছে, একজন মানুষ হযরত আবু বকর সিদ্দিককে অপমান করছে, একজন মানুষ আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরক করার চেষ্টা করছে। এই সব ব্যক্তিকে বর্জন করা দরকার, এদের সাথে থেকে দূরে থাকা দরকার। হাদিসে পাকের মধ্যে এসেছে ইয়াকুম ওয়া ইয়াহুম, নিজেকে এদের কাছ থেকে দূরে করো এবং নিজে এদের থেকে দূরে হয়ে যাও, কারণ এরা এমন এমন কথা বলবে যেইগুলো তোমার ইমানকে ধ্বংস করে ফেলবে। আর একটা মুসলমানের জন্য সবথেকে জরুরি জিনিস, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইমান। এসব বক্তা এরা শিয়া, এরা রাফজি, এরা জাহান্নামের কুকুর। তার কারণ এরা আহলে বাইতের নামকে ব্যবহার করে, এরা আহলে বাইতকে ভালোবাসে না। যদি আহলে বাইতকে ভালোবাসতো তাহলে হুজুর মওলা পাকের বাণীতে ডাইরেক্ট এটা বলতো, চার यार मुस्तफ़ा क्यों कर, चार यार मुस्तफ़ा है पंजतन के दोस्तदार, हो अदू क्यों करना काफिर या अली ये मुर्तजा। चार यार हजरत अबू बकर सिद्दीक, हजरत उमर फारूक, हजरत उस्मान गनी, मौला मुर्तजा, এরা পঞ্জতনের মেহবুব দোস্ত। এটা আমি বলছি না, হুজুর মওলা পাক বলছেন। কিন্তু এদের আকীদা এটা নয়, এরা সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করে। এদের মুরিদরা, সমস্ত মুরিদ, কিছু মুরিদ নয়, সমস্ত মুরিদের দিলের মধ্যে সাহাবাদের ব্যাপারে একটা আলাদা ঘৃণা রয়েছে। এরা মনে করে যে আহলে বাইতের মাকাম ও মারতাবা নবীদের সমতুল্য, মাআযাল্লাহি রাব্বিল আলামিন। এটা এদের আকীদা, নবীদের সমতুল্য নয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কারণে আহলে বাইতের মর্যাদা অবশ্যই রয়েছে। আর আমাদের ঈমান হচ্ছে আহলে বাইতের ভালোবাসা, আমাদের দিলের মধ্যে আহলে বাইতের প্রেম রয়েছে। ঠিক তেমন ভাবে রয়েছে যেমন আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছেন, হুজুর মওলা পাক আমাদেরকে শিখিয়েছেন। আমরা গুলু করি না, এই গুলু করে না আমরা খারজি হয়ে গিয়ে যাব, না আমরা রাফজি হয়ে যাব, বরং আমরা বাইন বাইনে চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা অবলম্বন করব। যারা মুরিদগণ এদেরকে ফলো করে, আমি তাদের বিবেককে প্রশ্ন করি যে তারা মাথার মধ্যে কি তাদের গোবর ঢোকানো রয়েছে, মাথার মধ্যে কি তাদের কোনো খুলিতে বুদ্ধি নেই যে একটা ব্যক্তি এত বড় বড় কথা বলছে তারপরেও তাকে কিভাবে মানা যায়? আপনারা বিবেক আলোচনা করুন, আপনারা যাচাই বাছাই করুন। আর এই ব্যক্তিকে আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি, তুমি ক্যামেরার ব্যবস্থা করো, তুমি
পুলিশ প্রশাসনের ব্যবস্থা করো। তুমি যদি না পারো আমাদেরকে বলো নিউট্রাল ভেন্যুতে, যেখানে খিদিরপুরের মুরিদ থাকবে না, এখানে মেদিনীপুরের মুরিদ থাকবে না, নিউট্রাল ভেন্যু যেখানে কোনো পক্ষের লোক থাকবে না, নিরপেক্ষ জায়গায় পুলিশ প্রশাসনের মাধ্যমে, কোর্টে নয়, থানায় নয়, পুলিশ ফর প্রোটেকশন, যাতে কোনো ঝামেলা না হয় সেইখানে লিখিতভাবে শর্তনামা তৈয়ার করে ক্যামেরার মাঝখানে রেখে মোনাজরা বা ডিবেট করা হবে। যে ডিবেটে পরাজয় হবে তার একটাই কাজ, সে তওবা করে ঠিক রাস্তায় চলে আসবে। আমি যদি ভুল থাকি আমাকে বুঝিয়ে নিজের দলে টেনে নাও, আর তোমরা যদি ভুল থাকো তওবা পড়ে মওলা পাকের দলে চলে আসো। খিদিরপুরকে মানতে হবে না, হুজুর মওলা পাককে মেনে নাও। এটাই সমস্ত মুরিদদেরকে বলবো। এই শিয়াল পণ্ডিত এবং মুন্সির কাছ থেকে দূরে থাকুন। এ আলেম রূপে শয়তান, এ আলেম রূপে এত বড় শয়তান যে হুজুর মওলা পাকের নাম ব্যবহার করে গুমরাহ করছে। এ এত বড় শয়তান যে আহলে বাইতের দরবারের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, তার প্রমাণ আমি ভিডিওতে দিয়েছি। আপনাদেরকে আমি নিউট্রালভাবে এই ভিডিওটাকে দেখার অনুরোধ করছি। আপনারা নিরপেক্ষভাবে এই ভিডিওটাকে দেখবেন, যাতে আপনাদের আকীদা ঠিক হয়ে যায় এবং এর থেকে আপনারা দূরে থাকেন। এই বলে আমি আজকে ইতি টানছি। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পরবর্তী এপিসোডে আবার আমি অন্য প্রুফ নিয়ে আপনাদের সামনে আসবো। तूफान नुहलाने से ए चश्मे फ़ायदा दो अश्क ही बहुत है अगर असर करे। ये किस्सा लतीफ़ अभी ना तमाम है, जो कुछ बया हुआ आगाज़ बाब था। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातहू।